আইপিএল এর এমন কিছু রেকর্ড রয়েছে যেগুলো ব্রেক করা প্রায় অসম্ভব। 2013 সালে আরসিবি 263 রান করেছিল এবং গত 10 বছরে এই রেকর্ড কেউ ভাঙতে পেরেছিল না, কিন্তু 2024 সালের আইপিএলে এসব কিছু বদলে যায়। সানরাইজার্স হায়দ্রাবাদ 3 বার আর কেকেআর একবার এই রেকর্ড ভেঙে ফেলে। 27 মার্চ হায়দ্রাবাদ 277 রান করে এবং সবাই ভেবেছিল এই রেকর্ডটি ভাঙা অসম্ভব, কিন্তু কয়েকদিনের মধ্যেই কলকাতা নাইট রাইডার্স 272 রান করে সানরাইজার্স হায়দ্রাবাদের 277 রানের রেকর্ড তারা নিজেরাই ভেঙে ফেলে। ये क्या सुन रहा हूँ मैं? 15 মার্চে তারা আরসিবির বিপক্ষে 287 রান করে। হায়দ্রাবাদের ব্যাটসম্যান এমন রেকর্ড করে যেটা ভবিষ্যতে 10 বছরে আর কেউ ভাঙতে পারবে না। এই 287 রানের মধ্যে 102 রান করেছিল ট্রাভিস হেড এবং ক্লাসেন করেছিল 67 রান। এই ম্যাচে তাদের স্ট্রাইক রেট ছিল 248 এবং 216। হায়দ্রাবাদ এই ম্যাচে 19টি 4 এবং 22টি 6 মেরেছিল, আর এক ইনিংসে সব থেকে বেশি 6 মারার রেকর্ড হায়দ্রাবাদ তার ঝুলিতে নিয়ে নেয়। এই ম্যাচে আরও একটি রেকর্ড হয়েছিল এবং সেটি হচ্ছে টোটাল এগ্রিগেট। আরসিবি করেছিল 262 রান আর হায়দ্রাবাদ করেছিল 287 রান। টোটাল রান হয়েছিল 549, যেটি টি20 ইতিহাসের সব থেকে বেশি। এই ম্যাচে আরও একটি রেকর্ড হয়েছিল, সেটি হচ্ছে মোস্ট সিক্সেস ইন আইপিএল ম্যাচ। হায়দ্রাবাদ মেরেছিল 22টি 6 আর আরসিবি মেরেছিল 16টি 6, আর এক ম্যাচে টোটাল 6-এর সংখ্যা দাঁড়িয়েছিল 38টি। আর এই পারফরমেন্স দিয়ে তারা হায়দ্রাবাদ এবং মুম্বাইয়ের রেকর্ডও ভেঙে ফেলে। হায়দ্রাবাদ এবং আরসিবির এই ম্যাচটি আইপিএল এ ইতিহাস হয়ে থাকবে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় আইপিএল এর পরবর্তী সিজনে কি 300 রান ক্রস করা সম্ভব কিনা? মোস্ট হ্যাট্রিক্স ইন আইপিএল এ হ্যাট্রিক করা অনেক বড় বিষয়। আইপিএল এ স্পিনার এবং পেসার্স দুই ধরনের বোলার থাকে, কিন্তু আইপিএল এ সব বোলার হ্যাট্রিক করতে পারে না। এখনো পর্যন্ত 19 জন প্লেয়ার আইপিএল এ হ্যাট্রিক করেছে। এর মধ্যে সারপ্রাইজিং নাম হচ্ছে যুবরাজ সিং এবং রোহিত শর্মা, কিন্তু আইপিএল এ বোলারদের মধ্যে সব থেকে বেশি হ্যাট্রিক করেছে অমিত মিশ্রা। অমিত তার পুরো আইপিএল ক্যারিয়ারে 3টি হ্যাট্রিক করেছেন, আর আইপিএল এ এই রেকর্ড ভাঙা একদম অসম্ভব। তিনি প্রথম হ্যাট্রিক করেছিলেন 2008 সালে, দ্বিতীয় হ্যাট্রিক করেছিলেন 2011 সালে, আর সর্বশেষ হ্যাট্রিক করেছিলেন 2013 সালে। এই সময় তিনি হায়দ্রাবাদের হয়ে খেলেছিলেন, আর এই সময় তিনি মোস্ট হ্যাট্রিক ইন আইপিএল রেকর্ড করেন, যেখানে একটি হ্যাট্রিক করা একজন প্লেয়ার এবং ফ্র্যাঞ্চাইজির জন্য অনেক বড় বিষয়। সেখানে অমিত মিশ্রা 3 বার হ্যাট্রিক করেছেন। এই রেকর্ডকে ভাঙা এই কারণে অসম্ভব মনে হয় কারণ আজ পর্যন্ত একজন বোলার রয়েছে যে আইপিএল এ 2 বার হ্যাট্রিক করেছে এবং সেটি হচ্ছে যুবরাজ সিং। আর যেহেতু তিনি রিটায়ার্ড হয়ে গিয়েছেন, তাই কোনো নতুন প্লেয়ারের জন্য এটি ভাঙা অসম্ভব। বিগেস্ট ব্যাটিং পার্টনারশিপ, আনব্রেকেবল রেকর্ডের কথা হচ্ছে, আর সেখানে আরসিবি থাকবে না সেটা তো হতেই পারে না। 2016 সালে বিরাট কোহলি এবং এবি ডিভিলিয়ার্স হাইস্ট পার্টনারশিপের রেকর্ড করেছিল। আরসিবি এবং গুজরাট লায়ন্সের একটি ম্যাচে আরসিবির প্রথম উইকেট পড়ার পর এবি ডিভিলিয়ার্স আসে, আর তখন থেকে শেষ পর্যন্ত তারা দুজনই খেলে। তারা দুইজন মিলে গুজরাটের বোলারদের একেবারে ধুয়ে দেয়। এই ম্যাচে দুইজনের পার্টনারশিপ হয়েছিল 229 রান। ডিভিলিয়ার্স করেছিল 129 রান নট আউট এবং তার সাথে বিরাট কোহলি করেছিল 109 রান। এই পার্টনারশিপ এতটাই বড় ছিল যে রেকর্ডের 8 বছর পরও এটিকেও ভাঙতে পারেনি। তারা দুইজন মিলে যত রান করেছিল, বর্তমান সময়ে অনেক আইপিএল টিমও এই পরিমাণ রান করতে ঘাম ঝরে যায়। মজার ব্যাপারটি হচ্ছে সেকেন্ড হাইস্ট পার্টনারশিপের রেকর্ডও বিরাট কোহলি এবং ডিভিলিয়ার্সের কাছে রয়েছে, মোস্ট রান অ্যান্ড সেঞ্চুরি ইন আইপিএল সিজন। এই রেকর্ডটির নাম শুনে সবার মাথার মধ্যে আসছে বিরাট কোহলির নাম। বিরাট কোহলি এক সিজনে 973 রান করেছিল। কোহলি এই রেকর্ড করেছিল 2016 সালে। ওই সিজনে বিরাট কোহলি একটু অন্যরকম ফর্মে ছিল। 2016 সালের আইপিএলে বিরাট কোহলি সেঞ্চুরির পর সেঞ্চুরি করেছিল। 2016 সালের সিজনে বিরাট কোহলি 4টি সেঞ্চুরির পাশাপাশি 973 রান করেছিল। এই রেকর্ডটি এখনো পর্যন্ত কেউ ভাঙতে পারেনি, আর হয়তো ভবিষ্যতেও পারবে না। এই সিজনে তার অ্যাভারেজ ছিল 81+ এবং স্ট্রাইক রেট ছিল 152, কিন্তু জস বাটলার এবং শুভমান গিল এই রেকর্ডের অনেক কাছাকাছি পৌঁছে গিয়েছিল, কিন্তু তারা তাদের সর্বোচ্চ দিয়েও এই রেকর্ড ভাঙতে পারেনি। তাছাড়া 2016 সালে এক সিজনে বিরাট কোহলি 4টি সেঞ্চুরি করেছিল। এই রেকর্ডও কেউ ভাঙতে পারেনি। ওই সিজনে আরসিবি ফাইনাল পর্যন্ত গিয়েছিল, কিন্তু হায়দ্রাবাদের সাথে আরসিবি এই ম্যাচ হেরে যায়। হাইয়েস্ট ইন্ডিভিজুয়াল স্কোর অফ আইপিএল এ একজন ব্যাটসম্যান সেঞ্চুরি করার পর 120 থেকে 130 রান করতে পারে, আর তারপর তারা প্রায়শই আউট হয়ে যায়। কিন্তু আইপিএল এ এমন একজন প্লেয়ার ছিল যে একাই ওই পরিমাণ রান করেছে যে পরিমাণ পুরো টিমই করতে পারে না। কথা হচ্ছে ক্রিস গেল সম্পর্কে। তিনি এক ম্যাচে 175 রান করেছিলেন এবং নট আউট ছিলেন। তিনি এই ম্যাচটি খেলেছিলেন 2013 সালে পুনের বিপক্ষে। সেই দিন তার ব্যাটিং এতটাই হার্ড ছিল যে এই রেকর্ডের ধারে কাছে কেউ যেতে পারেনি। এটি শুধুমাত্র আইপিএল এ নয়, ইন্টারন্যাশনাল টি20তে এটি হাইস্ট ইন্ডিভিজুয়াল স্কোর। এই ম্যাচে ক্রিস গেল 13টি 4 এবং 17টি 6 মেরেছিল। এই ম্যাচে ক্রিস গেল এই রেকর্ড ছাড়াও আরো অনেক রেকর্ড করে ফেলেছিল। তার আরো একটি রেকর্ড ছিল ফাস্টেস্ট সেঞ্চুরি ইন আইপিএল। সেই ম্যাচে ক্রিস গেল 30 বলে 100 রান করেছিল। বেস্ট বোলিং ফিগার, এক ম্যাচে সব থেকে ভালো বোলিং এর রেকর্ড আলজারি জোসেফের নামে রয়েছে। 2019 সালে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষে খেলেছিলেন। তিনি হায়দ্রাবাদের 6টি উইকেট নিয়েছিলেন। তিনি 3 ওভার 4 বল করেছিলেন এবং 6টি উইকেট নিয়েছিলেন, আর রান দিয়েছিলেন মাত্র 12 রান। তার আগেও দুইজন বোলার ছিল যারা এক ম্যাচে 6টি উইকেট নিয়েছিল। এখন আপনি বলতে পারেন এই রেকর্ডটি আনব্রেকেবল কিভাবে হয়?
আসলে জোসেফের এটি ডেবিউ ম্যাচ ছিল। তার প্রথম ম্যাচে তিনি 6টি উইকেট নিয়েছিলেন। প্রথম ম্যাচে তিনি এমন পারফরমেন্স দেখায় যা কোনো বলার স্বপ্নেও ভাবতে পারে না। মোস্ট কনজিকিউটিভ আইপিএল উইন্স। আইপিএলে প্রত্যেকটি টিমই জেতার জন্য খেলে, শুধুমাত্র আরসিবি ছাড়া। আরসিবির মূল উদ্দেশ্যই থাকে তারা কখনোই জিতবে না। যদি একটি টিম বারবার জিতেই যায় তাহলে তাকে ডমিনেশন বলে। আইপিএলে এমনও টিম রয়েছে যাদেরকে দেখে অন্য টিম ভয় পায়, আর এইরকম ডমিনেশন দেখা গিয়েছিল 2014 সালের আইপিএলে। এই সিজনে কলকাতা নাইট রাইডার্স বারবার জিতে যাচ্ছিল। কলকাতা নাইট রাইডার্স পরপর 10টি ম্যাচ জিতেছিল, তবে আইপিএল এর প্রথম হাফে তাদের পারফরমেন্স ভালো ছিল না। কিন্তু গৌতম গম্ভীর তার টিম অনেক শক্ত করে ধরে, আর সেকেন্ড হাফে একটি ম্যাচও তারা হারেনি। তারা পরবর্তী 7টি লিগ ম্যাচে এবং 2টি নকআউট ম্যাচে জিতে যায় এবং ফাইনালি সেকেন্ড আইপিএল ট্রফি তাদের নামে করে নেয়। এরই সাথে কলকাতা টিম এমন পারফরমেন্স দেখায় যা অন্য টিম দেখাতে পারেনি। মোস্ট রান কনসিডেড ইন আ স্পেল। এটি এমন একটি রেকর্ড যেটি কোনো বলারই ভাঙতে চাইবে না। একই স্পেলে সব থেকে বেশি রান দেওয়ার রেকর্ড রয়েছে বাসিল থাম্পির কাছে। 17 মে 2018 সালে হায়দ্রাবাদ এবং ব্যাঙ্গালোরের মধ্যে ম্যাচ হয়েছিল, আর এই ম্যাচে বাসিল 4 ওভারে মোট 70 রান দিয়েছিল। তার 4 ওভারে মোট 5টি 4 এবং 6টি 6 খেয়েছিল। ফাস্টেস্ট আইপিএল 50। এটি একটি কম্পিটিটিভ রেকর্ড, অনেকের ঝুলিতে এই রেকর্ড রয়েছে। ফাস্টেস্ট 50-র রেকর্ডটি হোল্ড করেছে ইয়াসুশি জয়সওয়াল। তিনি রাজস্থান রয়্যালসের হয়ে খেলছিলেন। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাত্র 13 বলেই সে হাফ সেঞ্চুরি করে ফেলে। 149 রান চেস করতে নেমে প্রথম ওভারে সে 26 রান করে ফেলে। আইপিএলে মাত্র 13 বলে এখনো পর্যন্ত কেউ হাফ সেঞ্চুরি করতে পারেনি। প্লেইং মোস্ট আইপিএল ফাইনাল। আইপিএলে ধরে নেওয়া হয় যে চেন্নাই সুপার কিংস ফাইনাল খেলবে। যখন থেকে আইপিএল শুরু হয়েছে তখন থেকে সব থেকে বেশিবার ফাইনাল খেলেছে সিএসকে। মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেনশিপে চেন্নাই সুপার কিংস এখনো পর্যন্ত 10 বার ফাইনাল খেলেছে। এই টিমের লেগেসি অনেক ভালো। আইপিএলে একটা রেকর্ড যে সারা জীবন থাকবে বিষয়টি এমন নয়। আইপিএলে দ্রুত রেকর্ড তৈরি হয়ে যায়, আবার দ্রুত রেকর্ড ভেঙে যায়, যার কারণে আইপিএল এতটা বিশেষ। তো আপনি আইপিএলে কোন টিম সাপোর্ট করেন সেটি কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি স্কিপ করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তো ভালো থাকবেন, টেক কেয়ার।